বলো কেমন লাগছে? বডি ছেড়ে দিচ্ছে, তুমি যাবে না? এটা আমাদের বাড়ি নয়। Hey guys, good morning. Welcome back to my channel. আমি দেবচন্দ্রিমা চলেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি আবার আছি কলকাতার বাড়িতে। আমার এত কলকাতা যাওয়া আসা চলছে, আলাদা করে তোমাদের কি বলবো। আগের দিন ওই জন্যই বলছিলাম, যদি কোনো এয়ারলাইন্স থেকে কেউ দেখে থাকো আমাকে একটা মেম্বারশিপ দিয়ে দাও, তাহলে আমার পয়সাটা একটু বাঁচবে। আর এখানে এসেই আমার শরীর খারাপ করে গেছে, ডিহাইড্রেশন হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওখানেও ডলারের শরীরটা খারাপ ছিল, ওর জন্য দিন রাত মানে না ঘুমিয়ে শরীরটা আমারও খারাপ করে গেছে। আগের দিন তোমরা ব্লগে অনেকে লিখেছো যে ডলারের জন্য তাড়াহুড়ো করে তুমি ভিডিওটা শেষ করে দিয়ে ঠিক করে ইনফরমেশন দিলেই না, পরের দিন হোটেলের লোকজনরা তোমাদের কি বলেছিল এই করেছিল। অ্যাকচুয়ালি ডলার না আমার জন্য খুব ইম্পর্টেন্ট, ডলার ইউরো দুজনেই। তো ওদের যদি গলা থেকে একটু অন্য রকমের আওয়াজ বেরোয়, আমার কিরকম একটা বুকের ভেতরটায় অস্বস্তি হতে শুরু করে। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ডলারের খুবই শরীর খারাপ ছিল এবং সেটা আমি এখনো বলতে চাইছি না যে কি হয়েছিল। আগে পুরোপুরি ঠিক হয়ে যাক, তারপর নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। শুধু ওকে কম, যদি খেয়াল করে থাকো, ওকে খুব কম দেখাচ্ছিলাম, ইউরো বাইরে ছিল। তো ওই আর কি, কুসংস্কার মানতে ইচ্ছা করে না, তাও মাঝে মধ্যে মাথার মধ্যে চলে আসে অনেক কিছু জিনিস। অ্যাকচুয়ালি ওরা তো কথা বলতে পারে না, ওদের কষ্ট হলে খুব কষ্ট লাগে। আমরা যেমন বলতে পারি যে আমার এই জায়গায় ব্যথা হচ্ছে, ওরা তো ওই কথাটা বলতে পারে না যে আমার এই জায়গায় ব্যথা হচ্ছে। তো যখন নিজের বাচ্চাকে কেউই দেখে যে এরকম ভাবে কিছু থেকে সাফার করছে আর বলতে পারছে না, সেই ফিলিংটাকেও আলাদা করে মানে বোঝানোটাই সম্ভব নয়। এটা একমাত্র যার বাড়িতে পোষ্য আছে তারাই বুঝতে পারবে। তো আগের দিন এই জন্যই আর ওরম ভাবে বলে মানে গল্পটাই ঠিক করে সাজিয়ে গুছিয়ে বলতে পারছিলাম না। মাথার মধ্যে শুধু ঘুরছিল ডলার ডলার ডলার, চারবার শুধু ঘুরে ঘুরে পেছন দিকে তাকিয়ে দেখছিলাম যে ঠিক আছে কিনা। তো আজকে ওই বাড়িতে এসে আমি এখন একটু তরমুজ কাটছি। আমার আলাদা করে খাবার দাবার বানিয়ে ওরম করে খাওয়ার ইচ্ছাই চলে গেছে। আমি চলে যাবো আবার কালকে বম্বেতে। আমার এখানে একটা ছোট্ট কাজ ছিল যেটা করতে আমি এসেছিলাম। আমি এসেছি বেসিক্যালি পয়লা বৈশাখের দিন, তাও তো আজকে হয়ে গেল কতগুলো 3-4টে দিন আমি এখানে আছি। ডলার আছে নমিতাদির সাথে, আমি বাড়ি গেলে আবার নমিতাদিও বাড়ি যাবে। নমিতাদি অনেকদিন বাড়ি যায়নি, সেই দুর্গাপুজোর সময় লাস্ট গেছিল। স্বাভাবিক, তাহারও বাচ্চা আছে বাড়িতে, সবাই সবার বাচ্চা সামলাতে পাগলই হয়ে যাচ্ছে। অল্প একটু তরমুজ কেটে নিয়ে চলে এসেছি ঘরে। আমি চট করে খাওয়া দাওয়া করে আমি আবার একটু আমার নিজের বাড়ি যাব। মানে কলকাতায় আছি এটা মা জানতে পারলে, তারপর যদি বাড়িতে না যাই, সেখানে আবার আমার মায়ের মন খারাপ হয়ে যায়। বুঝতে পারছো জীবনের সার্কেলটা কিরকম চলে, সবাই সবার বাচ্চার জন্য পাগলিত হয়ে যায়, খুব স্বাভাবিক। আমার মা আবার আমাকে বলে, এলি দেখা না করে চলে গেলি, আবার কবে আসবি? যেখানে আমি ফ্রিকোয়েন্টলি আসতে থাকি। মানে আগে যখন শিফট করছিলাম বম্বেতে, তখন মা বলতো যে আর আসবি না, কবে দেখা হবে। আর এখন আমি যেভাবে আসি কলকাতায়, মানে এটা আমার মনে হয় যে আমি সিঙ্গুর থেকে কলকাতা ঘুরতে আসছি। আমি যেভাবে বম্বে থেকে কলকাতা আসি, 1 দিন ছাড়া, 2 দিন ছাড়া, 3 দিন ছাড়া, মানে কিরম একটা হয়ে গেছে। আমি একটু রেডি হয়ে বাড়িতে যাব, কারণ আজকে আমি ঠিক করেছি আমার দিদির ছেলের মুখটা তোমাদের সকলকে দেখাবো। আর তোমরা আমাকে সবসময় প্রশ্ন করতে থাকো যে দিদি গ্লসি লিপস নাকি ম্যাট লিপস্টিক। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই, আমার পছন্দের হলো গ্লসি লিপস। উফ, আই জাস্ট কান্ট স্টে কাম, বিকজ আজকে আমি আমার পছন্দের লিপস্টিকগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। অ্যাজ আ পার্সন হু লাভস গ্লস, আই হ্যাভ ফাউন্ড মাই ম্যাচ বিকজ দিস ওয়ান ডাজ স্টে। তো চলো তোমাদের সাথে আমার লিপস্টিকগুলো আমি শেয়ার করি। রিসেন্টলি আমি আমার লিপস্টিকের মধ্যে নতুন কিছু শেড অ্যাড অন করেছি, আর সেটা হলো স্টেজ বিউটি গ্লস লক লিপস্টিক্স। এর হাইড্রেশন গ্লস লক করা লিপস্টিক্স, আর এগুলোকে বানায় ট্রান্সফার প্রুফ এবং ওয়াটার প্রুফ। তোমাদের দেখাচ্ছি, আমার কাছে একটা জলের গ্লাস আছে। দেখো লিপস্টিকের কোনো দাগ কিন্তু নেই। আর টিস্যু দিয়ে আরেকবার ট্রাই করব। এখনো কিছু কিন্তু হলো না, জাস্ট হচ্ছে না। দেখো এই লিপস্টিক গুলো 12 ঘন্টা লং লাস্ট করে। আর যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে, এগুলো হলো মাল্টি ফাংশনাল টুইন ওয়ান লিপস্টিক্স। এই লিপস্টিক গুলো ডুয়াল সাইড আছে, ওয়ান সাইড হ্যাজ আ ম্যাট লিপস্টিক এন্ড আদার সাইডে আছে হাই শাইন গ্লস, বিকজ হু ওয়ান্টস টু চুজ জাস্ট ওয়ান। আমার কাছে টোটাল 6টা শেডস আছে। আমার মুড আর ড্রেস এগুলোর সাথে আমি ম্যাচ করে পরি। তো আমি তোমাদের হাতে স্প্যাচ করে দেখাচ্ছি। নাম্বার 01, আই এম কিউট, এটা গর্জিয়াস পিচি নিউড শেড। এটা সব রকমের আউটফিটের সাথে চলে যাবে। শেড নাম্বার 02, আই এম প্রিটি, এটা পিঙ্ক নিউড শেড। এটা সবাই ভালোবাসে, সেটা ম্যাট লিপ হোক বা গ্লসি।
শেড নাম্বার 03 আই এম বাবলি, এটা পপ অফ পিঙ্ক, এটা আমার ভীষণ পছন্দের একটা শেড। শেড নাম্বার 04 আই এম শাই, এটা ট্রু নিউড ব্রাউন শেড। শেড নাম্বার 05 আই এম হ্যাপি, এটা স্টানিং ব্রাউন শেড। শেড নাম্বার 06 আই এম ফাইস্টি, এটা রেড শেড ফর অল এজেস অ্যান্ড ওকেশনস, ইয়োর গো টু দিস ওয়েডিং সিজন। আমার পছন্দের শেড হলো শেড নাম্বার 02 আই এম প্রিটি। আমি এখন যেখানেই যাচ্ছি এটাই ব্যবহার করছি এবং আমার এটা দারুণ পছন্দের। আই জাস্ট কান স্টে কাম। আমি এটা তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি। লিঙ্ক ইন মাই ডেসক্রিপশন বক্স। ইউজ মাই কুপন কোড DCSR2025 টু গেট 15% ডিসকাউন্ট অন stagebeauty.com। এছাড়াও স্টেজ বিউটির সমস্ত প্রোডাক্ট অ্যামাজন, পার্পল, নাইকা সব জায়গায় পাওয়া যায় এখন থেকে। আই জাস্ট কান স্টে কাম। গাড়ি চলে এসছে, আমি বেরিয়েও গেছি। আমার মা এতবার ফোন করছিল, আমার মনে হলো যাই ভাই গাড়িতে উঠে গাড়িতেই শুয়ে পড়ি। আর ডলারের সাথে একটু আগে ভিডিও কলে কথা বললে আমার মনটা ভালো হয়ে গেছে ওকে একটু দেখে। নমিতাদের ফোনটা কিছু একটা প্রবলেম হয়েছিল, কালকে থেকে ফোন করতে পারছিলাম না। পাগলই হয়ে যাব মনে হচ্ছিল আমার। কিছুই সুস্থ স্বাভাবিক ভাবে চলে না আর কি। তো বাড়ি যাচ্ছি, দিদির ছেলেটাকে দেখি, চলো অনেকটা বড় হয়ে গেছে। দিদির ছেলেটাকে দেখিও অনেকটা বড় হয়ে গেছে, তো তোমাদেরও দেখাই। আজকে আমি দিদিকেও বলেছি যে ঠিক আছে এবার তো বড় হয়ে গেছে, এবার সবাইকে মুখটা দেখিয়েই দিই। কেউ ওরকম খারাপ ভাবে কিছু হয় না, সবাই প্রচুর আশীর্বাদ করবে, প্রচুর ভালোবাসা দেবে, কিচ্ছু খারাপ হবে না, ভয় পাওয়ার কোনো কারণই নেই। তো ও আর কি চায় যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি মাসি হয়ে গেছি। বলো কেমন লাগছে? কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি বলো? এই বাবা তুমি জানোই না কোথায় যাচ্ছি? এখন কোথায় যাচ্ছি আমরা? দুর্গাপুর। শুনলি কি বললো? শুনলি? বল। তিতুনের কাছে। এক্ষুনি আমাকে বললো দুর্গাপুর যাচ্ছি। পেজমা তো কিউট, নিয়ে যাবো, চলো না এত মিষ্টি, সব ভুলে যায় আর কি, মনে রাখতে পারে না। মা ও সামনে বসো। বলছে দুর্গাপুর যাচ্ছে। তিতুনের কাছে না বলে অনেকক্ষণ ব্ল্যাঙ্ক থেকে বলছে কোথায় যাচ্ছি, বলছে দুর্গাপুর। আর সব তুমি যদি টিপটা পড়লে কেমন লাগছে তোমার? ভালো লাগছে নিজেকে? আমি দেখেছি, দেখোইনি? তোমায় যে সাজিয়ে দিলাম, একবারও আয়নায় দেখ, আয়না সেট করে দিচ্ছে না। এই তো দেখা যাচ্ছে, আমি তো বুঝতে পারছি। এই তো ভালো লাগছে তো? হ্যাঁ ভালো লাগছে, সুন্দর লাগছে। ভালো লাগবে না? আমার ঠাকুমা তার প্রমাণ বলছে ভালো লাগবে না আমার। তো আমি যেমন তোমাদের বলেছিলাম আজকে আমি ওর মুখটা দেখিয়ে দেবো, মিষ্টি মুখটা দেখিয়ে দেবো। আজকে আমার বাড়ি থেকে মেজমাকে নিয়ে, মানে আমার ঠাকুমাকে আমি মেজমা বলি, মেজমাকে নিয়ে আমি আমার দিদির বাড়িতে এসেছি। অ্যান্ড হিয়ার মাই পন্তলা। পন্তলা ওই চোখটা খুলে নিল, চোখটা খুলে নিল। পন্তলা খুব ঘুমের মধ্যে আছে। পন্তলা একটু বড় হয়ে গেছে, পন্তলার খিদেও পেয়েছে, পন্তলা আঙুল চুষছে। পন্তলাকে এক্ষুনি খাওয়ানো হবে। ওই ওই আওয়াজ পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ও ওকে খুঁজে পাচ্ছে না, কি খাবে বুঝতে পারছে না। তো এক্ষুনি ওকে খাইয়ে দেওয়া হবে। তারপর আজকে তো আমি ওখানে ফিরিয়ে যাব। বেচারা দুটো পাঞ্জাবি টাঞ্জাবি আমি সব আনতে ভুলে গেছি। ওকে এক্ষুনি দিয়ে যেতে হবে, নাহলে এরপরও ছোট হয়ে যাবে আর ওকে পড়ানো যাবে না। কি তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। কদিন আগে আমি তোমাদের বলছিলাম যে আমি ওকে ধরতে ভয় পাচ্ছি, এখন দেখছি অনেকটা বড় হয়ে গেছে। বড় হয়ে যা তাড়াতাড়ি বড় হয়ে যা। ওই সাউথ সিটির ওই ফারারি গাড়িটায় উঠতে হবে। হ্যাঁ তো এই ওই আমার মা ওখানে দাঁড়িয়ে আছে, সবাই মিলে আমি যা বুঝতে পারছি আদরে বাঁদর, সবাই মিলে যা করছে তোমাকে, সবাই মিলে যা করছে বুঝেছো? মুখটা দিয়ে তো লালা বের করেছো এক গাদা তুমি, আঙুলটা চুষে চুষে। আর এখন ওকে আমি ভালো মতো করে দিতে পারছি, দেখো বডি ছেড়ে দিচ্ছে।
আমার হাতে পটি করে দিয়েছে, আমার জামায় পটি করে দিয়েছে। তুই যখন বড় হয়ে যাবি রে, দেখ কি করবো তারপর। আমি এখনো পটি করে যাচ্ছে, কিন্তু আমি ফিল করতে পারছি। দাঁড়া, এটা পরিষ্কার করে নি, দাঁড়াও। উফ, পটি করেছে আমার গায়ে, পটি করে দিয়েছে গাইস, পটি। এই দেখো পটি করেছে এখানে। ওর দাদু জাস্ট আমাকে একটু আগেই বললো যে তুমি কিন্তু নিচে একটা কাপড় নিয়ে নাও, পটি করে দেবে। এক্ষুনি কি আর পটি করবে? প্রমাণ দিয়ে দিয়েছে। এটা মাসি তো তোমার মাসি মনি তো। তুমি ওরম করে দেখছো কোনো মাসিকে? রাগ হয়ে গেছে, মাসির প্রতি রাগ হয়ে গেছে তোমার পাঞ্জাবি গুলো আনে নে বলে? বল তুই কেন ভুলে গেছিস? বলো তো মাসিকে, বল তুই কেন আনতে ভুলে গেছিস? তাহলে এসেছিস কেন? বল বল, কোথায় আমার জামা? পাঠিয়ে দিই। বাবা সত্যি দেখছে গো, আমার দিকে কটকট করে দেখছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, পাঠিয়ে দিচ্ছি, দাঁড়া গিয়ে। হ্যাঁ, বল তুই আমার পাঞ্জাবি গুলো আনিসনি কেন? ভুলে গেছিস কেন? চল বাইরে চল, একটু ছবি তুলি চ। আচ্ছা বাবা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মেজমা একটু আগে আমাকে বলছে ভালো করে যাবি। আমি বলছি ভালো করে যাবি মানে তুমি যাবে না? এটা আমাদের বাড়ি নয়, ভুলে গেছি। এসো এসো এসো, আস্তে আস্তে। মা যাচ্ছি। ফোনটা তোমার এই তো, এই দিদির হাতে। আয় তুইও তো স্ট্যাচু হয়ে গেছিস। একটু বেরিয়ে আয়। কোথায় উঠেছে? ও উঠেছে না, জেগে আছে? পরো জুতো, পরো জুতো, পরো। জেগে আছে? উঠেছে? ঘোড়ার দিকে ঘোরা। এই বেশি লাইটটা দেখো, লাইটটা কষ্ট, লাইটটা সরিয়ে দে। তুই আসবি? এই দাদা দাদা দাদা, কাঁদবি না কিন্তু। হ্যাঁ বেরোচ্ছি, কাঁদবি না, ঠিক আছে? কাটবি না কাটবি না কাটবি না কাটবি না। ও দাঁড়া দাঁড়া, আমি বাইরে যাচ্ছি, দাঁড়া। পাঞ্জাবি বানাবো, দাঁড়া গিয়ে আমি। বড়টা টাটা গাইস, মৃন্ময় এখানে আছে। যদি আসতে চায় আমার ব্লগের মধ্যে আমি দেখাচ্ছি, কারণ তোমাদের প্রচুর তোমরা বলো যে তুমি কোনোদিন তোমার জামাইবাবুকে দেখাওই না। জামাইবাবু খুব ক্যামেরা কনসিয়াস হয়ে যায়, জামাইবাবু আসতেই চায় না। জামাইবাবু প্লিজ ব্লগ বলছে পরে আসবো, পরে আসবো, পরে আসবে, পরে আসবে। আমার কোনো এখানে দোষ নেই, কিন্তু তোমরা শুনে জোরে বলে দাও পরে আসবো। লোকে ভাবে আমি দেখাই না তোমাকে। বলো পরে আসবো, বললে ওই দেখ বললো পরে আসবো। তো চলো, এই ব্লগটা আমি এখানে শেষ করছি। এই ব্লগ থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, ব্লগটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। নেক্সট এখানে এলে তো অবশ্যই এর সাথে ব্লগ বানাবোই। অন্নপ্রাশন আসছে একটার পর একটা ওকেশন। বন্ধ বলতে